প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তিনটি ভয়ঙ্কর পাপ কখনোই করবেন না। যদি করেন আপনার হায়াত কমে যাবে, আপনি দ্রুত মরণের দিকে ধাবিত হবেন। আল্লাহ তাআলা আপনার যে নির্ধারিত হায়াত রেখেছে, আপনার ওই হায়াতে রহমত থাকবে না, বরকত থাকবে না, যার কারণে আপনার হায়াত ফুরিয়ে যাবে, আপনি দ্রুত মরণের দিকে ধাবিত হবেন। এমনি ভাবে এই তিনটি পাপ যদি করেন, মনে রাখবেন আপনার জীবনে সুখ থাকবে না, শান্তি থাকবে না, রহমত থাকবে না, বরকত থাকবে না। যখন আপনার জীবনে সুখ শান্তি না থাকবে, আপনার জীবনে অশান্তি নেমে আসবে। রহমত বরকত যখন না থাকবে, আপনার জীবনে অভাব অনটন, দুঃখ দুর্দশা, বিভিন্ন ধরনের বিপদ আপদ ঝামেলার সম্মুখীন আপনার হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান। এই তিনটি গুনাহ, এই তিনটি পাপ কখনোই আপনারা করবেন না। আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আজকে দেখেন অনেক মানুষ এই তিনটি পাপের কোনো না কোনো একটি পাপ করতেছে, যার কারণে তাদের জীবন থেকে সুখ শান্তি চলে যাইতেছে, আর তারা খুব দ্রুত মরণের দিকে ধাবিত হইতেছে, হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটি পাপ কি কি আপনারা জানবেন এবং এই পাপগুলো ভুলেও করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গুনাহের কারণে আমাদের জীবন থেকে রহমত বরকত এগুলো উঠে যায়। এমনি ভাবে গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ রাগান্বিত হয়, যার কারণে গুনাহ করলে, বেশি বেশি গুনাহ করলে আল্লাহ অসন্তুষ্ট হওয়ার ফলে আমাদের জীবন থেকে রহমত বরকত এগুলো চলে যায়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 31 নাম্বার আয়াতের মধ্যে বলেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, ইতাজতানিবু, তোমরা যদি ছেড়ে দাও, কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ তোমাদেরকে যা নিষেধ করেছেন তার মধ্য থেকে তোমরা বড় পাপগুলোকে যদি ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। একটি পুরস্কার হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং আল্লাহ তোমাদেরকে সম্মানজনক স্থান দান করবেন, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়তে হবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রুমের 41 নাম্বার আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যেই বিপর্যয়গুলো দেখা দিয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলো হলো মানুষের হাতের কামাই, মানুষের পাপের ফসল। এই যে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত চলে আসে, এইগুলো অনেক সময় আমাদের পাপের কামাই, আমাদের পাপের ফলে, গুনাহের ফলে হয়ে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই গুনাহের কাজ আমাদের ছাড়তে হবে। যদি আমরা গুনাহের কাজ ছাড়তে পারি, মনে রাখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের জীবনে, আমাদের কাজকর্মে আল্লাহ রহমত দান করবেন, বরকত দান করবেন, আমাদের জীবনে সুখ শান্তি আল্লাহ দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আজকে তিনটি পাপের কথা বলে দিব।
এই তিনটি পাপ আপনারা ভুলেও করবেন না, ভুলেও করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটি পাপের মধ্যে এক নাম্বার হলো আপনারা কখনো জেনার গুনাহ করবেন না, জেনা করবেন না। কারণ জেনা অত্যন্ত ভয়ঙ্কর খারাপ গুনাহ, মারাত্মক কঠিন গুনাহ। এই জেনার প্রসঙ্গে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈলের 32 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, এ আমার দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করবা তো পরের কথা, জেনার দ্বারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা হলো অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং মন্দ পথ। এই জন্য মনে রাখবেন, জেনাহের মতো ভয়ঙ্কর গুনাহ কখনোই করবেন না। এই জেনার গুনাহ করলে আপনার হায়াত কমবে, আপনার জীবন থেকে সুখ শান্তি চলে যাবে, রহমত বরকত চলে যাবে, আপনি দ্রুত মরণের দিকে ধাবিত হবেন, আপনার হায়াত কমবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, জেনা বড় কঠিন। এই জন্য জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো, যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু নূরের 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জেনাকারিনী মহিলা এবং জেনাকার পুরুষ, তাদেরকে 100 বেত্রাঘাত করো। অর্থাৎ যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তাদেরকে জমিন খনন করে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে পাথর মারবে, ততক্ষণ তারা মরবে না যতক্ষণ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, জেনার শাস্তি বড় কঠিন। যদি অবিবাহিতরা জেনা করে, তাদেরকে রজম করতে হবে। রজম হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মারবে, ততক্ষণ তারা মরবে না যতক্ষণ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একজন জেনাকারিনী মহিলা একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, ইন্নী জানাইতু, ও নবী, আমি জেনা করেছি। আমাদের কলিজার টুকরা নবীজি মুখটা অন্যদিকে ঘুরায় নিলেন, আবার মহিলা অন্যদিকে ঘুরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, ওগো নবীজি, আমি জেনা করেছি। আবার নবী মুখটা অন্যদিকে ঘুরালেন, মহিলা অন্যদিকে গেলেন, গিয়ে বললেন, ইন্নী জানাইতু, ও নবী, আমি জেনা করেছি। প্রায় 4 বার স্বীকারোক্তি দিয়েছে জেনার করার। এবার নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, এই মহিলা কি পাগল নাকি? বলে, না নবীজি, এই মহিলা পাগল না। তখন আমার নবী ওই মহিলাকে বললেন, তোমার মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। মহিলা বলেছেন, নবী, জেনার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে। এবার নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে চলে যাও, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি বাচ্চা নিয়ে আমার দরবারে হাজির হবা। যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চা নিয়ে নবীর দরবারে আসলেন, এসে বললেন, নবীজি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। এবার নবীজি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, তোমার বাচ্চা যখন বড় হবে, তোমার বাচ্চা যখন নিজের খাবার নিজে খেতে শিখবে, তখন তুমি তোমার বাচ্চাকে নিয়ে আসিও। এবার ওই মহিলা চলে গেলেন। যখন বাচ্চাটা বড় হলো, বাচ্চাটাকে নিয়ে বাচ্চার হাতে রুটি দিয়ে নবীর দরবারে আসলেন। নবীজিকে বললেন, নবীজি, বাচ্চা বড় হয়ে গেছে, নিজের খাবার নিজে খেতে পারে। এবার ওই মহিলাকে নবীজি বললেন সাহাবীদেরকে, এ সাহাবীরা,
তোমরা গর্ত করেই এই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে রজম করতে হবে, পাথর মারবে ততক্ষণ, এই মহিলা মরবে না যতক্ষণ। এবার ওই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে গাড়া হলো, গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলাকে শহীদ করে দেয়া হলো। একজন সাহাবী পাথর নিক্ষেপ করতেছে, যখন ওই মহিলার মাথার মধ্যে অনেক জোরে পাথর নিক্ষেপ করেছে, ওই মহিলার গায়ের রক্ত সাহাবীর গায়ে পড়লো। ওই সাহাবী নাক ছিটকালেন আর বললেন, জেনাকারিনী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে, এই মহিলা জেনাকার, খারাপ মহিলা। এই কথা আবার নবীজি শুনে ফেললেন। আমার নবী বললেন, এ আমার সাহাবী তুমি কি বলেছো? বলে, নবীজি আমার গায়ে মহিলার রক্ত লাগার কারণে আমি বলেছি জেনাকারিনী খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। এই কথা বলার পর আমার নবী বললেন, এ আমার সাহাবী শুনো শুনো, আমার এই মহিলা সাহাবী এমন তওবা করেছে, এই তওবা যদি মক্কা মদিনার মধ্যে এই তওবা যদি বন্টন করে দেয়া হইতো, এই তওবার কারণে আমার আল্লাহ মক্কা মদিনার মানুষের জীবনের সব গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ জান্নাত দান করে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মহিলা জেনা করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হলে আমাদের হতাশ হওয়া যাবে না, তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য জেনার গুনাহ কখনোই করবেন না। প্রথম কাজ হলো আপনারা জেনার গুনাহ করবেন না। এরপর দ্বিতীয় নাম্বার যেই গুনাহ করা যাবে না, এটা হলো মিথ্যা কথা বলা যাবে না। আজকে অনেকে দেখা যায় মিথ্যা কথা বলে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। অনেকে তো মিথ্যা কথাকে গুনাহই মনে করে না। অনেকে মনে করে যত বেশি মিথ্যা বলা যায় তত বেশি বড় চালাক হওয়া যায়। অনেকে বলে, আরে উমুকে এমন বাটপার, এত চালাক রে, কত বাটপারি করলো, কত দান্দালি করলো, কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, কেউ তাকে কিছুই করতে পারলো না, ধরতেও পারলো না, কত চালাক। আজকে আমরা মৃত্যুক, দুকাবাজ, প্রতারক, বাটপারকে বড় চালাক মনে করি, কিন্তু বাস্তবতা হলো দেখেন আমাদের প্রিয় নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমাদের নবী বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, চালাক হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে আখিরাতের ইনকাম করে, সে হলো চালাক। এবং নিজের নফসকে দমন করে, নফসের খায়সাত অনুযায়ী চলে না, মন গড়া জিন্দেগি করে না। এই জন্য মনে রাখবেন, মিথ্যা কথা ছাড়তে হবে। এমনি ভাবে আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এমনি ভাবে আমাদের নবী বলেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এমনি ভাবে আমাদের প্যারা নবী বলেন, আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আজকে আমরা এত মিথ্যা কথা বলি। অনেকে বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলে, অনেকে বাবা মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে। মিথ্যার সরাসরি, মিথ্যা যে একটা গুনাহ, এই গুনাহটাকে আমরা গুনাহও আজকে মনে করি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পেয়ারা নবী বলেন, আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই মিথ্যা কথা যদি বলেন, আপনি ধ্বংস হবেন, আপনার হায়াত কমবে, আপনি দ্রুত মরণের দিকে ধাবিত হবে। এই জন্য মিথ্যা কথা ছাড়তে হবে। এমনি ভাবে 3 নম্বরে যেই গুনাহ করলে আপনার হায়াত কমবে, আপনার রিজিক কমবে, আপনার জীবনে অশান্তি নেমে আসবে, আপনার জীবনে সুখ শান্তি থাকবে না, এই 3 নাম্বার গুনাহটি হলো মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার মনে কষ্ট দেওয়া, মা বাবার খেদমত না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে আছে মা বাবাকে গালিগালাজ করে,
আবার এমন অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে যারা মা বাবার বুকের উপর লাথি মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এমন অনেক ঘটনা অনেক সময় শোনা যায়, অনেক সন্তান মা বাবার গলায় ছুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আবার অনেক সন্তানেরা মা বাবাকে বোঝা মনে করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মা বাবা হলো এই পৃথিবীর মধ্যে তাদের সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত। আপনি যদি আপনার মা বাবার খেদমত করতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে দুনিয়া আখিরাতে। আমার আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের পেয়ারা নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার হায়াত বাড়াইতে চায় এবং রিজিক বাড়াইতে চায়, ধনী হইতে চায়, তারা যেন মা বাবার খেদমত করে। অর্থাৎ মা বাবার খেদমত করলে আপনার হায়াত বাড়বে, আপনার রিজিক বাড়বে। এই জন্য মা বাবার খেদমত না করলে আপনার হায়াত কমবে, আপনি দ্রুত মরণের দিকে ধাবিত হবেন, আপনার রিজিক কমবে, আপনি দারিদ্র হবেন, আপনি ধনী হতে পারবেন না। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না।